শুক্রবার চাঁদপুরের প্রফেসরপাড়া এলাকার মোল্লাবাড়ি মসজিদে জুমার নামাজের সময় ঘটে ইমামকে কুপিয়ে জখম করার মতো চাঞ্চল্যকর ঘটনা। দেশীয় অস্ত্রসহ মসজিদে প্রবেশ করে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি ইমাম নুরুর রহমান মাদানিকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এই ঘটনার ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। এ ঘটনায় শুক্রবার রাতে ইমামের বড় ছেলে আফনান তাকি বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা করেন। অভিযুক্ত বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে তোলে পুলিশ। হত্যার উদ্দেশ্যে এ হামলা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আনম নুরুর রহমান মাদানি হুজুরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে, তাদের উদ্দেশ্য ছিল এটা। বড় একটা রামদাও দিয়ে তার গর্দানের মধ্যে তিনি সরাসরি কোপ দিলেন। বিল্লাল ভাই মিম্বারের সামনে দাঁড়িয়ে বলতেছে আমি মিলার সম্পর্কে কিছু কথা বলবো। তখন আমরা মসজিদ কমিটিতে যারা ছিল তারা সবাই করছে না, আগে পারমিশন নিতে হবে, তারাও কথা বলতে হবে। তাকে বের করে দেওয়া হয়েছিল, কথা বলতে সুযোগ দেয় না, সে পিছনে নামাজ পড়ছে। তো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি। জায়নামাজের মধ্যেই ওনার এই অস্ত্রটা ছিল। উনি এই জায়নামাজ বিছায় নামাজ পড়েনি, জায়নামাজটা ভাঁজ করা অবস্থায় ছিল। পরবর্তীতে জায়নামাজ সহ যায় উনি ওখান থেকে এটা বের করে এই ঘটনা। এদিকে ইমামের বয়ানে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রাথমিকভাবে জানা গেছে খতিবের বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে সে খতিবকে মারার জন্য পূর্ব পরিকল্পিতভাবে তার ওই যে জায়নামাজের মধ্যে মোড়ানো অবস্থায় একটি চাপাতি নিয়ে আসে। তো সে তার পরিকল্পনা অনুযায়ী নামাজ শেষে যখন সবাই চলে যায়, খতিব এবং ইমাম বের হয়ে যাচ্ছিলেন, এই মুহূর্তে সে অতর্কিত চাপাতি দিয়ে হামলা করে। ভুক্তভোগী ইমাম নুরুর রহমান মাদানিকে শুক্রবার রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে ঢাকা হোলি কেয়ার হসপিটালে তার চিকিৎসা চলছে। তিনি এখন শঙ্কামুক্ত। এদিকে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত ইসলামের নেতাকর্মীরা। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি।